একঘেয়ে ব্যস্ত পলিউটেড কলকাতার মাঝে সুন্দর মনোরম প্রকৃতির নিচে পরিষ্কার বাতাসের উপভোগ করতে আজ আমি চলে এসেছি কলকাতার ফুসফুসের মধ্যে, যেখানে প্রকৃতির উপভোগ ছাড়াও পাবে এক পশলা দুর্গাপুজোর ভাইবস। হ্যালো ফ্রেন্ডস, ট্রেক উইথ অনিতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি রবীন্দ্র সরোবরে। কিভাবে যাবে, কত ভাড়া, কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখার জিনিস আছে, কখন খোলা থাকে, কি কি বার বন্ধ থাকে, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। আমি ব্লগটা দমদম স্টেশন থেকে স্টার্ট করছি। তো আমার সাইকেলটাকে পার্কিংয়ে পার্ক করে দিয়েছি, এবার আমি যাচ্ছি। এখন আমি এসে গেছি দমদম স্টেশনে। দমদম স্টেশনে আমি নাগের বাজার দিয়ে এসেছি। নাগের বাজার থেকে দমদম স্টেশন আসার জন্য তোমরা অটো বা বাস করে নিতে পারো, 10 টাকা ভাড়া নেবে। তো আমি সাইকেল নিয়ে এসেছিলাম, সাইকেল পার্ক করে দিয়েছি। তো এসে গেছি আমি এখন মেট্রো স্টেশনে। তো আমার বন্ধুরাও সামনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এই প্রথম আমাদের একটা প্ল্যান যেটা সাকসেস হচ্ছে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তার মতো দেখতেই পাচ্ছ, এটা একটা গল্প যে এখানে বিশাল লাইন থাকে। আমার যেহেতু মান্থলি করা আছে, কোনো অসুবিধা নেই। দমদম থেকে মেট্রো চেপে উপরের শহরটাকে দেখতে দেখতে চলে গেলাম পাতালের শহরে। মেট্রো দ্রুত গতিতে চলছে, একের পর এক স্টেশন পার করে শেষমেশ পৌঁছালাম আমাদের নিজ গন্তব্যে। 40 মিনিটসের মতো জার্নি করার পর অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি রবীন্দ্র সরোবরে। খুব মজা এসেছি। তো আমরা ঠিক করেছি যে রবীন্দ্র সরোবরের মা ফিরে এলো মিউজিয়ামটা আছে, ওখানে যাবো। আমার মতো হ্যান্ডসাম ছেলে এসছে। মেট্রো থেকে নেমে স্টেশন ধরে হাঁটা লাগালাম, সাথে চললো বন্ধুদের সাথে হাসি ঠাট্টা। কিছুটা হেঁটে এসকালেটরে করে উপরে উঠে মেট্রো কার্ড সোয়াইপ করে পাতাল থেকে উঠে এলাম মাটির উপরে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাঁটা লাগালাম লেকের দিকে। তোমরা চাইলে বাস বা অটো করে নিতে পারো। তোমরা যারা ট্রেনে আসবে শিয়ালদা থেকে টালিগঞ্জ লোকাল ধরে লেক গার্ডেন স্টেশনে নামতে পারো। আর যারা মেট্রো করে আসবে তারা আমার মতো রবীন্দ্র সরোবর স্টেশনে নেবে। তোমরা এখানে আসতে পারো, কোনো একটা অটো ধরে স্টেশন থেকে তোমরা একদম গেটেই নামিয়ে দেবে। অটো বা বাস যে কোনো কিছু ধরেই তোমরা এখানে। সো অ্যাট লাস্ট আমি এখন এসে গেছি রবীন্দ্র সরোবরে। দেখতে পাচ্ছ আমি এন্ট্রি করছি গেট নাম্বার 8 দিয়ে। এখান দিয়ে দুর্গা এলো মিউজিয়াম যেটা আছে সেটা অনেকটা কাছেই হবে, ঠিক আছে? চলো ভিতরে যাওয়া যাক। দিনটা ছিল শুক্রবার, মে ডে থাকার কারণে কলেজে আজ ছুটি ছিল। আর অনেক দিন ধরেই কলেজের বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিল। তো আজ সাডেন প্ল্যান করে বেরিয়ে পড়লাম। রবীন্দ্র সরোবর এমনই একটা জায়গা যেখানে বারবার এলেও তোমার একঘেয়ে লাগবে না। আসলে যে কোনো জায়গায় যেখানে প্রকৃতির সৌন্দর্য বিরাজ করে, সেখানে তুমি যতবারই যাও না কেন, প্রকৃতি নিজেকে নতুন করে রিপ্রেজেন্ট করে। চারিদিকে হরেক রকমের ফুল ফলের গাছ আর তার মৃদু গন্ধ বাতাসে মিশে রয়েছে। পাশে বয়ে চলে যাওয়া ঝিল, নানান রকমের পাখির ডাক, সব মিলিয়ে এক আলাদাই শান্তির অনুভূতি। 1920-র দশকে কলকাতা কর্পোরেশন এই এলাকায় একটি বড় জলাধার তৈরির পরিকল্পনা করেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এর নাম হয় রবীন্দ্র সরোবর। সকাল কিংবা বিকেল দুবেলাই প্রচুর মানুষ এখানে জগিং অ্যান্ড বিভিন্ন অ্যাক্টিভিটিস যেমন বোটিং, সাথে আড্ডা, গান, জ্যামিং করে থাকেন। ফটোগ্রাফারদের জন্য এটা একটা খুব ভালো জায়গা। শীতকালে এখানে প্রচুর ধরনের পরিযায়ী পাখির আনাগোনা লক্ষ্য করা যায়। এটি খোলা থাকে সকাল 6টা থেকে 10টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। দেখো, কথা বলতে বলতে মা ফিরে এলো মিউজিয়ামের কাছে চলে এলাম। চলো ঘুরে আসি। এখন আমি চলে এসেছি লেক সরোবরের দুর্গা মিউজিয়ামে। চলো এবার আমি এখানে এই দুর্গা মিউজিয়ামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। সামনের যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের প্রতিমা। প্রতিমাটা হিন্দুস্তান ক্লাবের 2021 সালের প্রতিমা। চারদিকটা ওয়েল মেনটেন আর সুন্দর করে সাজানো। সামনে দেখতে পাচ্ছ অনেকটা টোপরের মতো দেখতে মিউজিয়ামের গেট, লেখা রয়েছে মা ফিরে এলো। সত্যি এই মিউজিয়ামে প্রবেশ করলেই মনে হবে আমাদের বাঙালিদের আবেগের মা দুর্গা তার পরিবার নিয়ে ফিরে এসেছে। চলো এবার আমরা মা ফিরে এলো মিউজিয়ামের ভিতরে যাই। সামনে ঢুকলেই তোমরা দেখতে পাবে আলিপুর 78 পল্লীর 2019 সালের প্রতিমা।
এরপরেই আমরা দেখতে পাবো আলিপুর ৭৮ পল্লীর দুর্গা প্রতিমা। এই প্রতিমাটি 2022 সালে বেহালা জিতেন্দ্র স্মৃতির সঙ্গে করা হয়েছিল। এটা হচ্ছে আহিরটোলা সর্বজনীনের 2024-এর দুর্গাপুজো। এই প্রতিমাটি চেতলা অগ্রণী 2020 সালের প্রতিমা। এছাড়াও এখানে আরও যেমন জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতির দুর্গা প্রতিমা, সাথে নপাড়া দাদাভাই সঙ্গে দুর্গা প্রতিমা দেখতে পাবে। আর এটা 2021 সালের দুর্গা প্রতিমা, নপাড়া দাদাভাই সঙ্গের। এটি হলো খিদিরপুর ৭৮ পল্লীর 2020-র দুর্গা প্রতিমা। ভিতরটা যেমন খুব শান্ত আর বেশ ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, লাইটিং, হালকা লাইট, আর চারদিকে দুর্গা প্রতিমাগুলো অসাধারণ দেখতে লাগছে আর বেশ শান্ত পরিবেশের মধ্যে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। মিউজিয়ামটা সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই যারা এখানে আসবে তারা চেষ্টা করবে একটুখানি তাড়াতাড়ি আসার, না হলে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার সাথে আজকের এই সুন্দর জায়গাটা ঘুরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যাওয়ার আগে একটাই কথা, আমাদের এই সুন্দর শহরকে সুন্দর রাখার দায়িত্ব তোমার, আমার, আমাদের সবার।